আসসালামু আলাইকুম। আমি আজকে টিউটোরিয়াল দেখাবো যে এরকম একটা ক্যাপের মডেল কিভাবে করতে হয়। তো চলুন আমরা এটা শুরু করি। তো প্রথমে আমরা ম্যাক্সে যাব। ম্যাক্সে গিয়ে আমরা আগে আমাদের ম্যাক্সের ইউনিট সেটআপটা দেখব। এখানে মিলিমিটার ওকে, ডান। এখন আমরা প্রথমে একটা সিলিন্ডার নিই। তো আমরা এখানে মেজারমেন্টটা গিয়ে দেখি যে এখানে 3.5 সামথিং সেন্টিমিটার, তার মানে 35 মিলিমিটার আমরা ধরে নিই রেডিয়াস। তো এখানে আমরা 35 মিলিমিটার দিয়ে দিলাম। ওকে, এখানে আমরা অ্যারাউন্ড 15 আমরা ক্যাপটা কমিয়ে দিই। তো প্রথমে আমরা দেখব যে একটু ভালো করে দেখে নিই যে স্ট্রাকচারটা আসলে থাকে, যে একটু বিট থাকে একটা, এরকম একটা মডেল আমরা ডামি মডেল করে ফেলি। এডিট পলি করার পরে আমরা স্কেল করে একটা ডামি স্কেল শেপ ধরে আমরা যখন ড্র্যাগ করব তখন আমরা এভাবে কাজটা করে নিতে পারি। আমি কোয়াড মেনটেন করার জন্য এটা কোয়াডিফাই করব। এবার আমি একটা ব্রিজ দিই, ব্রিজ দেওয়ার পরে 2 প্রেস করে আমি এজ ধরি এবং কানেক্ট দিই 4 3 বর্ডার সিলেক্ট করে 2 প্রেস করে আমি এই দুটো এজ দিয়ে সিলেক্ট করে ব্রিজ করে দিই। সেম থিং এখানে ব্যবহারটা করব। এবার আমি সুইপ লুপ ব্যবহার করি, একটু এজ লক করে দেই। ওকে, আমরা এখানে ফেসটা ডিলিট করে দেই। আমরা একটু স্কেল করি, নর্মালি একটু এরকম থাকে কার্ভ। ওকে, এন্ড একটা বিট ওঠানোর জন্য আমরা একটা জায়গা রাখি, রিং প্রেস এন্ড কন্ট্রোল পলিগন, দেন এক্সট্রুড। আমি যদি এখানে গ্রুপ করি দেখুন একদিকে চলে যাচ্ছে। আমি যদি এখানে লোকাল নর্মাল করি তো এটা আমার ঠিক আছে। আমি যদি 1 বা 0.5 মিলিমিটার দিই এবং এখানে আমি এজ লক করে দিই, এটা এভাবে হইতে পারে, বা আমি একটু ভার্টিক্যালি এমনও করতে পারি। সুইপ লুপ, ওকে, এন্ড আমরা এখানে এজ লক করে দিই। বর্ডার দিয়ে ধরে আমি একটু স্কেল করি। আবার শেপ ধরে টানি। ওকে, স্কেল করি। সেম থিং আমরা ব্রিজ করব, 2 প্রেস করে আমরা রিং কানেক্ট 3 to select edge and breeze
দেন আবার 3 2 প্রেস করে SD সিলেক্টেড অল প্রেস করে এবং ব্রেস। আমরা যদি এখন টার্বো স্মুথ ব্যবহার করি, দেখুন যে একটা সুন্দর ক্যাপ হয়ে গেছে, বাট আমার যে বিটটা আছে গ্রেপগুলা এখনো হয়নি। তো আমরা জাস্ট কি করব যে টার্বো স্মুথটা অফ করে দিই, এই জিনিসটা আমরা সেন্টারে রাখবো and আমরা এসটা সিলেক্ট করি, ওকে create shape from create shape linear, ওকে এসটা ধরে ভার্টেক্স আমরা এসটা ধরে রেন্ডারিং এনেবল করে দিব, এনেবল এন্ড রেক্টেঙ্গুলার আমরা এখানে 1 মিলিমিটার করে দিই। তো আমরা লেফট বা ফ্রন্ট ভিউ থেকে আনাদার ভিউ থেকে দেখি আমরা এমন করব, এডিট পলি ভার্টেক্স ধরে আমরা এটা লাগে এই পর্যন্ত লাগিয়ে রাখি, আর আমরা এস কানেকশন এরকম দিই, আমরা এখানে একটা কানেকশন দিই, এটা আমরা এমন রাখি। তো আমরা এটা যদি এখন টার্বো স্মুথ দিয়ে দেখি আসলে আমরা যেমনটা চাচ্ছি তেমনটা হচ্ছে নাকি, যদি তা হয়ে যায় তো ভালো। ওকে, এটা আমরা টার্বো স্মুথ দিয়ে দেখি, দুইটা যখন আমি টার্বো স্মুথ দিয়েছি এবার দেখুন যে এটা আসলে আমার একটা পয়েন্ট মতো হয় নাই, আমি এলিমেন্ট দিয়ে ধরে সুন্দর পজিশনে চলে আসছে। এবার আমি এটা টার্বো স্মুথ ডিলিট করে দেব এবং এটা টার্বো স্মুথটাও ডিলিট করে দেব। এবার আমি রোটেট করব, রোটেট করে দেখি যে শেপ সেপে যে কতটুকু ডিস্টেন্স রাখবো। আমি যদি একটু বেশি রাখি, এখানে ধরুন আমি 3 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো, তো এক্ষেত্রে আমি অ্যাঙ্গেল স্ন্যাপে ক্লিক করে আমি জাস্ট 3 সিলেক্ট করে দিব অ্যান্ড সিঙ্গেল রোটেট। তো 360 ডিগ্রি যদি আমরা হিসাব করি 360 ডিভাইডেড 3 120 আমার একটা আছে, আর 119টা দিলে আমারটা হয়ে গেল। এবার আমি টার্বো স্মুথ ডিলিট দিয়ে দিব, এটা অ্যাটাচ করে নিব অল শেপ 120। এবার আমি টার্বো স্মুথ দিব, দেখুন এটা আমার একটা ক্যাফের মডেল হয়ে গেল। আমরা যদি এটার সাথে মিলাই, সাথে মিলাইতে গেলে আমার ক্যাপের মডেলটা হয়ে গেছে। তো আপনারা এই টেকনিকে আশা করি ক্যাপের মডেল করে নিতে পারবেন। ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও কি দেখতেছেন সেটা দেখার জন্য একটা কমেন্ট করবেন। আমি আপনাদের সেই কমেন্ট অনুযায়ী আবার একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।